হবে। শুধু কিওয়ার্ড নিয়ে আসলেই না, এমন কিওয়ার্ড আনতে হবে যেগুলোতে দ্রুত র্যাঙ্কিং এ যাওয়া যায় এমন বিষয়গুলো। তো আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা এবং একটা যে ইমেজ ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যে একটা ইমেজ দেখেছিলাম সেটা, এবং সেই সাথে আমি ফাইলটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাকে কেটে দেন। আচ্ছা, এটা আমি একটু পরেই দিচ্ছি, যেহেতু এই মুহূর্তে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ এর আপনারা যে কাজটা করবেন, আমি টেমপ্লেটটা দিয়ে দিলে, বা শুধু টেমপ্লেট যে দিলেই করতে পারবেন, না দিলে করতে পারবেন এমনটা না, চাইলে তো ভিডিওর মধ্যে সবকিছু থাকে, আপনারা চাইলে টেমপ্লেট তৈরিও করে নিতে পারবেন। তবে আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিটা ক্লাসের পরে আমি একটা জিনিস হয়তো একটু কম দেখতে পাচ্ছি, আপনারা অ্যাসাইনমেন্ট মেবি করতেছেন না, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট করে করে জমা দিবেন। আসলে আমি অ্যাসাইনমেন্টের কথা বললেই করতে হবে এমন না, আমি না বললেও আপনারা প্রতিটা বিষয় নিয়ে তো বাসায় প্র্যাকটিস করেন, তো সেই জিনিসগুলোই আমাকে দেখাবেন। যেমন আমি আমার যে গ্রুপগুলো দেখিয়েছি এবং বলেছি যে তারা অনেক ভালো কাজ করতেছে, যেমন T6 বা 12, তাদের সব থেকে একটা বড় বৈশিষ্ট্য ছিল যে তারা যে কোনো ক্লাস হলেই সাথে সাথে করেই আপনার দেখাতো। ওকে, যে তারা আসলে আপনার হচ্ছে প্রতিটা কাজ অ্যাসাইনমেন্ট করে করে, এবং যেটা রেজাল্টও তারা পাচ্ছে, যে কেউ কেউ হয়তো $1000 বা $400-500 $600, মানে বা অনেক ভালো আর্নিং করতেছে, কেউই আসলে এইসব $2 4 5 কাজ করতেছে না, দেখেন। বাট যেটা করতে হবে, আপনাকে হচ্ছে, যেমন এই ছেলেটা একদম জাস্ট কয়েকদিন আগে কাজ পেলো লাস্ট এদের ব্যাচের মধ্যে, এবং ম্যাক্সিমাম এখানে সাকসেস, ওই যে বললাম 20 জনের মধ্যে হয়তো 18 জনই, বা ওই যে আরেকজন হয়ে 19 জন এরকম হয়ে গেল। তো ম্যাক্সিমাম প্রত্যেকেই কাজ করতেছে, বাট তারা যে কাজটা করতো, তারা হচ্ছে সব সময় এই প্রতিটা টপিকস এর অ্যাসাইনমেন্ট করতো। পাশাপাশি এই যে ডাইনামিক আইটি, এখানেও আপনারা তো জয়েন আছেন, বা যারা জয়েন নাই হয়ে নিতে পারেন, এখানেও দেখতে পারেন। এখানেও তো আর ওই গ্রুপের মতো এত পোস্ট দেয় না, তারপরেও তারা কিছুটা দেয়, এখান থেকে দেখেও আপনারা একটু ইন্সপায়ার হতে পারেন, যেন আসলে সবাই অনেক ভালো কাজ করতেছে, আপনারাও আসলে এরকম করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা শুধু এরকম ক্লাস করে গেলে আসলে ভালো করতে পারবেন না, আপনাদের ক্লাস করতে হবে আর প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হবে এগুলো নিয়ে, মানে বাসায় প্র্যাকটিস করতে হবে সেই সাথে। কারণ কাজ যদি ভালো জানেন ফাইবারে, সেই সাথে আপনারা গিগ তৈরি করতে পারবেন ভালো করে, এবং গিগ ভালো করে বুঝে তৈরি করার পাশাপাশি যখন কোনো বায়ার নক দিবে, ওই বিষয়ে কিছু জানতে চাবে বা কোশ্চেন্স করবে, আপনি সুন্দর মতো আনসারও দিতে পারবেন, কারণ আপনার মধ্যে একটা কনফিডেন্টও থাকবে যে না, আমি আসলে জিনিসটা জানি বা পারি। সো এই জন্য আপনারা যে কোনো টপিকস হলে সেগুলোর প্রচুর অ্যাসাইনমেন্ট করবেন বাসায় বসে, এবং যতটা পারেন আমাকে দিয়ে হয়তো ক্লাসে আসলে বা শেষে বা ফাইল দিয়ে রাখেন, দেখায় নেন, যতবার না দেখি প্রয়োজনে ততবার বলেন, কিন্তু এটা আসলে আপনারা একটু ট্রাই করেন। যেমন তাদের ব্যাচগুলোতে তারা এই কাজটা করেছে, যে তারা
প্রচুর এভাবে অ্যাসাইনমেন্ট করতে, এখনো তারা কোনো কিছু এখনো ভিত তৈরি করলে ওটা আগে দেখায় যে দেখেন তো স্যার এটা ঠিক আছে কিনা, এই সেই কোথায় কি, মানে এভাবে আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে গত ক্লাসে বাইং কিওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম, এবং এগুলো যদি করেন শুধু তো বায়ার না, আপনি চাইলে নিজেই একটা অ্যাফিলিয়েট সাইট তৈরি করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো আপনাদের বাইং কিওয়ার্ড নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? বাইং কিওয়ার্ড নিয়ে কারো কোনো প্রশ্ন বা সমস্যা? আচ্ছা বা ভাইয়া, বিশেষ গত ক্লাসের ভিডিওটা মানে আরেকবার দেখবো, দেখার পরে যদি থাকে বলবো আসলে। ওকে ওকে, জি, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা হচ্ছে দেন আমরা চলে যাব হচ্ছে আজকে সার্ভিস কিওয়ার্ড। ওকে, আজকে আমরা সার্ভিস কিওয়ার্ড নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে সার্ভিস কিওয়ার্ড আসলে কি। সার্ভিস কিওয়ার্ডটাও আমাদের লাগে। সার্ভিস কিওয়ার্ড কখন লাগবে? যখন আপনি কোনো সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, সেটা হোক নিজের, উম, এটা এমন হতে পারে, দেখেন আমি আপনাদের কিছু আর্নিংস এর বা এগুলো রাস্তা বলে দেই, যদিও আপনারা জানেন। সার্ভিস হতে পারে, এক হচ্ছে যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে কিছু ক্লায়েন্ট আছে হয়তো তারাও কিন্তু এভাবেই আর্নিং করে। কেউ হয়তো তার বিজনেস আছে, সে এই বিজনেস করে। কেউ আবার আছে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট করে, সেই সাইটে আমাদের দিয়ে কাজ করিয়ে নেয়। কেউ হয়তো অ্যাডসেন্স করে, সেই সাইটে আমাদেরকে কাজ করিয়ে নেয়। আসলে এই তিন টাইপের সাইটই মেইনলি হয়। বা ই কমার্স হলে সেটাও তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে। তো দেখেন সার্ভিস, যেমন আমি এই মুহূর্তে উম, দুইটা কোম্পানির ধরেন হচ্ছে তাদের এসইওর কাজ করতেছে, দুইটাই ধরেন সার্ভিস। একজন বেসে কি, ওই যে ওয়াকি টকির মতো আছে, বেস্ট টু ওয়ে রেডিও বলে সেটা। আরেকটা আছে, এবং তাদের আরেকটা কোম্পানি আছে যেটা হচ্ছে তারা লস অ্যাঞ্জেলসে আসলে আপনার কি করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। তো সেই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এগুলোকে র্যাঙ্কিং এ নিচ্ছে, এবং সেখান থেকে আমরা ক্লায়েন্ট পাচ্ছি, আবার সেই ক্লায়েন্টের কাজও আমরা করতেছি। তো এখানে যে বিষয়গুলো বললাম, যে সার্ভিস কিওয়ার্ডের বিষয় নিয়ে এসে, তো এরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস হতে পারে কোনো নির্দিষ্ট এরিয়া বেজ বা ব্রড করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড, অথবা ওই যে আরেকজন আছে সোলার নিয়ে। তো দেখেন সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকেও কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা হোক আমার বিজনেস বা অন্য কারো বিজনেস। এই জন্য আমরা প্রথম শীটে এসেছি। আমরা চলেন এখন একটু অ্যানালাইসিস করি, এবং আমরা ফ্রি টুল পেইড টুল বোথ দিয়েই দেখব। আগে ফ্রিতে আমরা দেখি। ফ্রিতে আমরা জানি আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার লাগে, আমাদের মোজবার লাগবে, আমাদের কিওয়ার্ড সার্ফার, এই তিনটা হলেই মোটামুটি এনাফ। এছাড়া উবার সাজেস্ট, ওইটাও দিয়ে ওই যে আমরা কি করেছিলাম, কিছু হয়তো ইজি বা উইক সাইট, যারা কম সময়ে সাইটটা তৈরি করে অনেক ভালো করতেছে, তো তাদের থেকে আমরা এইভাবে বলেছিলাম যে কিওয়ার্ড আইডিয়া চুরি করে নিব, মানে দেখবো যে বা আইডিয়া নিব যে তারা এত কম সময়ের মধ্যে কেন ভালো করলো। কারণ তাদের তখন অ্যানালাইসিস করলেই আপনি দেখবেন যে তাদের বড় হাতিয়ার হচ্ছে তারা কম সময়ে ভালো করার সব থেকে বা একমাত্র ওয়েও বলা যেতে পারে, একমাত্র বলা ঠিক হবে না, বাট আসলে অনেক ক্ষেত্রে একমাত্র বলাই যায় যে ইজি কিওয়ার্ড। মানে অনেক টাফ কিওয়ার্ড নিয়েও যে গুগল আপনাকে 5 দিন 10 দিন 1 মাসে র্যাঙ্ক দিয়ে দিবে, এমনটা আসলে খুব কম হয়। কারণ সেই কিওয়ার্ডে যারা থাকে তারা অলরেডি ওই লেভেলের শক্তি সামর্থ্য অর্জন করেই বসে থাকে। তো দেখবেন কম সময়ের মধ্যে যারা অনেক ভালো করে, তাদের একটা এই জগতে বা এসইও তে মূল একটা তাদের পয়েন্ট হচ্ছে যে ইজি কিওয়ার্ড। তো আমরা গত ক্লাসে উবার সাজেস্টে ওই যে আমাদের কম্পিটিটরদের টপ পেজে থেকে ওই যে কিওয়ার্ড এর আইডিয়া গুলো নিয়ে নিয়ে আমরা দেখেছিলাম, এবং দেখেছিলাম যে হ্যাঁ, আসলেই তাদের সবগুলো কি ইজি কিওয়ার্ড হওয়ার কারণে তারা প্রথম পেজের দিকে চলে গেছে, এবং ওই সমস্ত পেজে খুব ভালো ভিজিটর পাচ্ছে। ওকে, তো আজকে আমরা হচ্ছে চলে যাব এরকম। আমরা যাওয়ার পরে আমরা আজকে যেটা করব, মূলত আমার সেই বায়ার হচ্ছে সোলার প্যানেলের সার্ভিস দিবে অরল্যান্ডো এক্সাম্পল, দাঁড়ান, টেস্ট। মূলত তার ফ্লোরিডা তার মূল টার্গেট, কিন্তু তার হচ্ছে মূল ইয়েটা হচ্ছে আপনার, এটা থাক আমাদের।
ধরেন তার উদ্দেশ্য হচ্ছে যে সে ফ্লোরিডা বেস, সে আপনার হচ্ছে সোলার প্যানেলের সার্ভিস দেয়। যেমন সোলার পাওয়ার ইনস্টলেশন ইন ফ্লোরিডা আমরা লিখি। আচ্ছা, আমরা এটাকে কপি করে রেখে নিচে যেহেতু একটা আইডিয়া পাচ্ছি আমরা সেটাতে ক্লিক করে আগে যাই। সোলার পাওয়ার ইনস্টলেশন ইন, আমরা এই যে কিওয়ার্ডটা কেউ ধরতে পারি এরকম। দেখেন আমরা আগে হচ্ছে যেহেতু এখান থেকেও আমরা খেয়াল রাখবো, এদিকে যেহেতু আমরা আইডিয়া পাচ্ছিলাম আমরা ওইটাতেও যাবো। একটা কি ছিল, বেস্ট সোলার পাওয়ার কোম্পানি এই টাইপের, বেস্ট সোলার পাওয়ার কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, তো দেখেন যে কোনো টপিকস আসলে আবার আমাদের আইডিয়াটা ভুলও হতে পারে, যেমন এটা ভালো লাগলো কিন্তু দেখলাম যে এটাতে না, এভাবে সার্চ করলাম নাই, এরকম আমরা হচ্ছে বেস্ট সোলার প্যানেল কি কিভাবে। এবং আমরা কিন্তু যে কোনো এই যে বেস্ট সোলার প্যানেল এটা আমরা না লিখে, সোলার বা এগুলো না লিখে আমরা আমাদের টার্গেটেড রিলেটেড, আমরা যখন বিজনেসের উদ্দেশ্যে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমাদের উদ্দেশ্য হবে আমরা এমন ভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করব যেন সেটা কি হয়, আমাদের আসলে সার্ভিস রিলেটেড হয়। যেমন এক্সাম্পল আমরা ধরেন লস অ্যাঞ্জেলসে কি করব, এখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিব। তো আমরা ধরেন, বা যদি ইউএসএ বেজ হয়, বাংলাদেশ বেজ হয়, বা হচ্ছে এক্সাম্পল ওভারঅল আপনি কান্ট্রি বেস করেন। যেমন এক্সাম্পল ধরেন আমরা প্রথমে গেলাম যে আমরা ধরেন ক্লিপিং পাতের, যেমন জানেন যে এর আগে আমি হচ্ছে ক্রিয়েটিভ আইটিতেও জব করেছি তাদের ওইখানকার ইয়ে হিসেবে। তো তাদের তো ইনস্টিটিউশনের ওইখানে দায়িত্ব পালন করেছি সিনিয়র বা পরবর্তীতে ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়া হিসেবে। এবং সেই সাথে তাদের ক্লিপিং পাত নামক একটা সার্ভিস ছিল, যেটা হচ্ছে আপনার সেই সময় আমি যখন জয়েন করি মাত্র 6 জনের মতো বা এরকম, পরবর্তীতে এখন হয়তো সেখানে 300 জনের মতো। তো কিভাবে তাদের হচ্ছে ওই যে ইমেজ ক্লিপিং পাতের সার্ভিস দিত, ইমেজ এডিটিং এর সার্ভিস। তো সেখানে ধরেন আমি যখন তাদের সাইট নিয়ে কাজ করব, অবশ্যই আমাকে কি করতে হবে, ক্লিপিং পাথ ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে হবে, কিন্তু অনেক হার্ড কিওয়ার্ডে গেলে শুরুতে হবে না, কারণ শুরুতে কিছু তো রেজাল্টও এনে দেখাইতে হবে, কিছু রেজাল্ট আনতে হবে। এই জন্য দেখেন শুরুতে আমরা যদি যাই, আমাদের কিওয়ার্ড গুলো কেমন হতে হবে, এক্সাম্পল ক্লিপিং পাথ সার্ভিস, কারণ এখানে কোনো নির্দিষ্ট এলাকা বা ইয়ে না, আমরা নির্দিষ্ট যে এলাকা যেমন ফ্লোরিডা এই সেই লিখলাম, এগুলো কিন্তু ওইগুলোকে আমরা লোকাল এসইও বলি, মানে লোকাল বেস। আর লোকাল বেস কাজ করতে হলে আমাদের ওইভাবে লোকালাইজ করেই কিওয়ার্ডস পিক করতে হয়। ধরেন এক্সাম্পল আমরা মোস্টটাকে অন করে নেই এই ক্ষেত্রে। আমরা দেখেন আমরা মোস্টটাকে অন করে নিলাম। মোস্টটাকে অন করে নেওয়ার পরে আমরা এদিক থেকে এখন কি করব, যে ধরেন ক্লিপিং পাথ সার্ভিস, দেখেন অনেক ভালো সার্চ ভলিউম আছে, বাট যারা আছে তাদের ব্যাকলিংকের সংখ্যাও প্রচুর আসলে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা খুবই কম্পিটিটিভ হবে। ডিএপি একটু কম থাকলেও তাদের ব্যাকলিং যেহেতু প্রচুর, তার মানে তারা অফ পেজের স্ট্রেংথ দিয়ে র্যাঙ্কিং এ আসছে, তাদের দেখেন 6000 7000 ব্যাকলিং। তো এই সমস্ত কিওয়ার্ডে কিন্তু সহজে আমি কি করতে পারবো না, তাদেরকে পিছে ফেলতে পারবো না। এটার জন্য আমাকে হয়তো 1 বছর টাইম স্পেন্ড করতে হতে পারে, যদিও পরবর্তীতে আমরা দেখেন এভাবে করে নিয়ে এসেছি। বাট শুরুতে আপনার এটাকে কিন্তু যে টপে এখানে নিয়ে আসা হয়েছে, বাট শুরুতে আমাদের কাজ করার উদ্দেশ্য বা ইমেজ, ইমেজ এডিটিং সার্ভিস, ইমেজ এডিটিং সার্ভিস,
এখন এই সমস্ত গুলোতেও ধরেন প্রচুর ব্যাকলিং বা কম্পিটিশন, সেই জায়গা থেকে আমরা আমাদের টার্গেটেড গুলো ক্ষেত্রে যে কাজটা করেছি, যেমন ধরেন কালার কারেকশন সার্ভিস, আপনি ওইগুলোও দেখলেন। সেই সাথে দেখেন এই ইন্ডাস্ট্রির মধ্যে আমরা প্রচুর এভাবে কি করতে থাকবো, যখন আমরা একটা নিয়ে সার্চ করি, ধরেন ইমেজ এডিটিং সার্ভিস বা এই সেই, পাশাপাশি কিন্তু আমাদের আরো অনেকগুলো দিচ্ছে, যেমন ক্লিপিং পাথ এই সেই, এগুলোর মধ্যে আমাদের এভাবে যেতে হবে, যেতে যেতে আমরা ধরেন আহ, এভাবে কিওয়ার্ডও পাচ্ছি, যে কালার কারেকশন সার্ভিস, যেখানে দেখেন যে তাদের ব্যাকলিংকের সংখ্যা কম, আবার ডিএপি এটাও আগের গুলো থেকে তুলনামূলক কম। সো এই টপিকসে আবার দেখেন একদম আমরা কি আছি, একদম টপে গুগলের, যে 0 নাম্বার পজিশন। কারণ শুরুতে কিন্তু এইগুলো নিয়ে কাজ করতে হবে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ক্ষেত্রে, এখন আমি যদি ওই যে বললাম লস অ্যাঞ্জেলসে কাজ করি, তাহলে আমি ধরেন শুরুতে ডিজিটাল মার্কেটিং মধ্যে ধরেন এসইও তে যাব, শুধু এসইও সার্ভিস, বা আমি এসইও সার্ভিস, এসইও সার্ভিসেস, এসইও সার্ভিস বা এসইও সার্ভিসেস, এগুলোতে হয়তো অনেক স্ট্রং। আমি আমার যে লোকাল এরিয়া বেস কাজ করবো, আমি যদি সেভাবেও নেই, তাহলে হয়তো দেখা যাবে যে সার্চ ভলিউম একটু কম থাকলেও আমার হয়তো, দেখেন এখানে আমি একটা আসলাম, এটাতে দেখতে পাচ্ছি আমি আরো কিছু কিওয়ার্ড দেখি, এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, বা হচ্ছে এক্সাম্পল, ধরেন আপনি যদি এভাবে যান যে এসইওর মধ্যে তো আরো অনেক কিছু আছে, ধরেন এক্সাম্পল গেস্ট পোস্টিং সার্ভিস, মানে এরকম অনেক ডিপে চলে আসতে হবে, কারণ এসইওর থেকে কিন্তু গেস্ট পোস্টিং এই জিনিসটা কিন্তু আপনার কি দেখেন আরো অনেক ইজি হবে। এটাই স্বাভাবিক, কারণ গেস্ট পোস্টিং হচ্ছে এসইওর মধ্যে ক্ষুদ্রতম একটা বিষয় বা একটা কাজ, বা গেস্ট পোস্টিং সার্ভিস ইউএসএ, দেখি অবশ্যই এটাতে ওইভাবে সার্চ ফিল্ম নাই, গেস্ট পোস্ট আউটরিচ সার্ভিস 40টা, ওকে, সার্চ ভলিউম সমস্যা নাই, কিন্তু আমাদের দেখতে হবে যে কোনগুলোর ওই যে ডিএপি এর পাশাপাশি হচ্ছে আপনার মূলত র্যাঙ্কিং ডিফিকাল্টি, সেই বিষয়গুলো। তো আমরা যেটা করতেছি, আমরা আমাদের নিশ নিয়েই খুঁজবো এখন, যেহেতু এটা নিয়ে আমাকে খুঁজতেও হবে। তো দেখেন সবার আগে আমরা যখন সোলার কোম্পানি ফ্লোরিডায়, আমাদের ক্লায়েন্টের ক্রাইটেরিয়া যে তাকে আপনার ফ্লোরিডা বেস, বা ওই যে অরল্যান্ডো যে একটা সিটি আছে সেটা বেস হলেও হবে, তবে তার ড্রিম হচ্ছে সে অল ফ্লোরিডা এই সার্ভিসটা দিবে, কারণ সে ধরেন এই এরিয়ার বাইরে দেয় না, বা এই এরিয়ার বাইরে গেলেও শুরুতে তাকে র্যাঙ্কিং এগুলো আনতে গেলে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, কারণ বা বেশি পরিশ্রম করতে হবে, কারণ সে যেহেতু নিজে করবে না কাজটা, আমাদের দিয়ে করাবে, এই জন্য তো তার ইনভেস্টমেন্ট। আমরা যদি আমাদের হয়ে নিজের কাজ করি, তাহলে তো আর সেটা ইনভেস্টমেন্টের কিছু নাই। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমরা ফার্স্ট আসলাম এবং এসে বিভিন্ন ভাবে সার্চ দিচ্ছি কি বেস্ট সোলার কোম্পানি, বা এক্সাম্পল, হ্যাঁ এখানে আমরা এটা দিলাম যে বেস্ট সোলার কোম্পানি আপনার হচ্ছে যে 20টা সার্চ ভলিউম আছে। ওকে, বাট এইগুলো যদি আমরা একটু দেখি কি অবস্থা, হ্যাঁ দেখতে পাচ্ছি এটার ব্যাকলিং ট্যাকলিং কম আছে দেখেন, এবং 30 নিচের যে বিষয়গুলো এগুলোকে আমরা ফলো করতেছি, পাশাপাশি আমরা আরো অনেক কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি, বেস্ট সোলার কোম্পানি ইন টেম্পা ফ্লোরিডা অরল্যান্ডো, এই যে আমাদের টার্গেট হচ্ছে বেস্ট সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ফ্লোরিডা, বেস্ট সোলার কোম্পানিজ ইন ফ্লোরিডা, বেস্ট সোলার প্যানেল ফর ফ্লোরিডা। ওকে, আমাদের দেখতে হবে যে আসলে কোনটা নিলে আমাদের আলটিমেট কি হবে, সার্ভিস সেল হবে, সেটাও দেখতে হবে আমাদের। সোলার ইনস্টলার্স অরল্যান্ড, এটা কিন্তু অনেক ভালো কিওয়ার্ড, যে যারা সোলার ইয়ে করে দেয়, সোলার প্যানেল সেন্ট্রাল ফ্লোরিডা, এটা হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে এটা কাজে আসবে।
আমাদেরকে দেখতে হবে যে আসলে শুধু এভাবে সার্চ দিলেই না, এটাতে সার্চ করলেও আছে কিনা। বেস্ট সোলার কোম্পানিজ ইন অরল্যান্ডো ফ্লোরিডা, সমস্যা নেই। আমরা এদিক থেকে আরো কিছু দেখেন, বেস্ট সোলার প্যানেল কোম্পানি, এটা দরকার নেই, এটা হচ্ছে ওভারঅল বেস্ট সোলার প্যানেল কোম্পানি। ওকে, বাট আমাদের মূল কাজ হচ্ছে সোলার ইনস্টলার অরল্যান্ডো। দেখেন এইটা কিন্তু আমাদের খুবই ভালো একটা কিওয়ার্ড, যে যারা অরল্যান্ডোতে কি করে দেয়, এই এরিয়াতে সোলার ইনস্টল করে দেয়। এটা দেখেন আমরা একটা আমাদের খুবই ভালো একটা কিওয়ার্ড পেয়ে গেলাম। সার্চ ভলিউম হোক খুবই কম, মাত্র 30টা মান্থলি। 30টা যদি মাসে 30টা সার্চ করে এটা থেকে আপনাকে ফার্স্ট পেজে খুঁজে পায়, এবং সেখান থেকে যদি আপনার 5টা অর্ডার আসে, তাই তো আপনার পাঁচ পাঁচা তাদের জন্য এক একটা $5,000 করে নিলে $25,000। এবং যেটা আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা কতটা হার্ড অথবা ইজি। আমরা দেখি যে 30 নিচে বা যে বিষয়গুলো বলেছিলাম, দেখেন অনেকগুলো ইজি আছে অন্যগুলোর তুলনায়, এবং ব্যাকলিংকের সংখ্যাও অনেক কম আছে। আসলে এটা কিন্তু আমরা কপি করেছি, পাশাপাশি আরো কিছু দেখি। আচ্ছা, আমরা আগে আমাদের কিওয়ার্ড যেটা সেটাকে ধরেন এখানে আমরা সার্ভিস কিওয়ার্ডে এসে বসিয়ে দিই, বাকি বিষয়গুলো আমরা বসাবো। আমরা আগে কিওয়ার্ডের আইডিয়াটা এভাবে নিয়ে নিচ্ছি, বা আমাদের সাইডে আরো বেশ কিছু কিওয়ার্ড দেখাবে। বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, ওকে। আমরা একটু এদিক থেকে দেখি, কয়েকটা ওপেন করেছি, যেমন এটাতে আমরা ওইভাবে সার্চ গুলো আমি দেখতে পাচ্ছি না। বেস্ট সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ফ্লোরিডা, ওকে, যাই হোক। এবং বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, দেখেন এইটা আমাদের কাজে আসতে পারে। বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, 210 সার্চ ভলিউম আছে, কম হলেও আলটিমেট এটা আমাদের কাজে আসবে। এটা তো সার্চ ভলিউম ওইভাবে নাই, এটাতেও নাই। তো আমরা সোলার কোম্পানি, এটাকে মাত্র মেবি আমরা নিয়েছি অলরেডি, এটাকে হ্যাঁ কিছুক্ষণ আগে নিয়েছি। সোলার ইনস্টলার অরল্যান্ডো, এটা মেবি আমরা নিয়েছি। এটা খুবই ভালো একটা কিওয়ার্ড, যে এই টাইপের যারা সার্চ করবে তারা হচ্ছে এটা আসলে নেয়ার জন্যই সার্চ করবে। হ্যাঁ, এটা আমরা অলরেডি নিয়েছি। তো অবশ্য ডিরেক্ট আমাদের বাইং হবে না, বাট এটা ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আমরা রেখে দিতে পারি। যে এটা আমরা যখন ওই যে ইনফরমেটিভ ব্লগে লেখালেখি করব, কারণ আমরা যেহেতু ফ্লোরিডা বেজ, আমরা হয়তো ফ্লোরিডা বেজ কি করতে পারবো, এটা নিয়ে কাজ করতে পারবো। হাউ মাচ টু সোলার প্যানেল কস্ট ইন ফ্লোরিডা, এবং যারা এই সম্পর্কে জানতে আসবে তারা কিন্তু এসে আলটিমেট আমাদের প্রোডাক্ট বা সার্ভিসও পারচেস করবে, কারণ সে কস্ট জানতে চাচ্ছে। তার মানে এটার মধ্যেও কিন্তু ডিরেক্ট সে না আসলেও আসলে ঘুরে ফিরে আসবে, কারণ তার টেন্ডেন্সি যে সে আগে থেকে আইডিয়া নিচ্ছে যে সে বসাবে কি বসাবে না, ডিসিশন নিচ্ছে। যখন একটা জায়গায় এসে জানতে পারবে, দেখবে যে এটা সার্ভিসও দেয়, তখন তো স্বাভাবিক সেখান থেকেই নিবে। এরপরে
সোলার প্যানেলস ফর হোম কস্ট, এটাও আমরা রাখতে পারি, তবে এগুলো আমরা পরে দেখে রাখবো। ওকে, আমি এভাবে আরো কিছু কিওয়ার্ড দেখি। সোলার কোম্পানি, আচ্ছা এটাও, এগুলো আমরা রাখতে পারি। Okay, পাশাপাশি ওকে, আমরা আরো কিছু যদি দেখি। ওকে, তো আমরা যেগুলো নিয়ে দেখতেছিলাম, আচ্ছা পাশাপাশি আমরা ধরেন এভাবে তো ফ্রিতে গিয়ে দেখতে পারি, পাশাপাশি আমরা এই স্ট্যাপসেও যদি যাই সেখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরারে, আচ্ছা ওই জন্য এখান থেকে আবার হচ্ছে এবং সেই সাথে আমরা যেটা করতে পারি, আমরা কি এগুলো বসিয়ে দিই সোলার, আচ্ছা সোলার ইনস্টলার, আমরা এইটা এই জিনিসটাকে দিয়ে আমরা আরো বিভিন্ন ভাবে দেখি, একটু প্যাটার্ন করি যে এই প্যাটার্নের কিওয়ার্ড আরো কিছু পাই কিনা। কারণ এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য যে সোলার ইনস্টলেশন করে দিবে, মানে ডিরেক্ট আমাদের সার্ভিসটাকে হিট করতেছে। তো সোলার ইনস্টলার ইন ফ্লোরিডা আমরা দেখি, এটাতেও 70, আর এখানে আমার ছিল হচ্ছে 30। ওকে, আমরা এইটাকে টার্গেট করতে পারি এবং সেই সাথে আমরা কিছু রিলেটেড কিওয়ার্ড বেস সোলার কোম্পানি ওয়ার্ড। ওকে, আচ্ছা আমাদের এই স্টেপটা, হ্যাঁ এটা আসছে অলরেডি, এটা আমাদের কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড এক্সপ্লোরারে আসতে হবে এবং আমরা সোলার কোম্পানি বা সোলার আমরা হচ্ছে দেই। এবং এই সাথে আমরা যে কাজটা করতে পারি যে সোলার প্যানেল, এবং আমরা যেটা বলেছিলাম যে আমরা এদিক থেকে হচ্ছে সোলার ইনস্টলার, আমরা এদিক থেকে ফ্লোরিডা দেখি, এই কিওয়ার্ডে যারা র্যাঙ্কিং এ বা ভালো পজিশনে আছে তাদেরকে আমরা একটু কি করতে পারি, যে যারা আমাদের মতো সার্ভিস দিচ্ছে তাদেরকে আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। cleanenergyauthority.com, সোলার প্যানেল কস্ট, হ্যাঁ তার মানে এই যে এরা একজন। ওকে, তো আমরা দেখি এই সাইটটাকেই আমরা একটু কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি উবার সাজেস্ট দিয়ে।
ভালো মানের একটা সাইট, হিউজ সার্চ ভলিউম। এখানে যদি সে গুগল অ্যাডসেন্সও অ্যাড করে তাও প্রচুর ইনকাম করতে পারবে, কারণ দেখলেন যে সোলার প্যানেলে সে এগুলোতে অনেক আসলে সিপিসি অনেক হাই। সিপিসি কি আমরা বুঝবো আমরা যখন গুগল অ্যাডসেন্সে যাব, কারণ গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাড দেখে আর্নিং তত বেশি হবে যেগুলোর সিপিসি যত বেশি। এখানে এগুলো সিপিসি অনেক হাই। আমরা এই ইয়েটাকে যদি একটু ধরি তাহলে আমরা অনেক কিছু কিওয়ার্ড আছে যেগুলো তারা প্রচুর ইয়ে পাচ্ছে। আমরা ওকে, এখানে অবশ্য অনেক একটা সাইটের ভিত্তিতে আমরা এখানে যারা তো আমরা এই সাইট গুলো কিভাবে অ্যানালাইসিসের পাশাপাশি, আচ্ছা আমাদের এখানে অলরেডি চলে এসেছে, তো আমরা দিলাম এই থেকে একটা কিওয়ার্ড নিয়ে, মানে রুট একদম সোলার। আমরা প্রথমে এটাই দিলাম, সোলার কোম্পানি অরল্যান্ডো, একদমই স্পেসিফিক করে প্রথম দিচ্ছে। এরপরে আমরা হচ্ছে বেস্ট সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, এটাকেও আমরা পরে হয়তো টার্গেট করব, আগে আমরা এটাকে টার্গেট করি, এটা দিয়ে দেই সোলার কোম্পানি ইন অরল্যান্ডো ইউএসএ। ওকে, এবং আমরা গুগলের ক্ষেত্রে ইয়ে করতেছি, দেখেন এখানে আসলেই আমাদেরকে কি করবে, আরো অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে। যেমন এইটা খুবই ইজি আছে, বলতেছে যে অ্যারাউন্ড 4টার মতো ব্যাকলিংক করলে আসলে র্যাঙ্কিং এ চলে আসবে। এখানে আমাদের আরো বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড ওই যে দেখতে পারি আগের মতো করে। যেমন হচ্ছে এক্সাম্পল সোলার কোম্পানিজ ইন অরল্যান্ডো, এটা আমাদের, আচ্ছা এটাকে দেখে আমরা রেখেছি কিনা। ও সেটা রেখেছি, পাশাপাশি এইগুলো আমরা এই দিক দিয়ে ফেলে রাখি। আচ্ছা, যেমন এটা একটা কিওয়ার্ড হতে পারে, এছাড়া আরো ভালো কিওয়ার্ডের মধ্যে এদিকে আমাদেরকে আরো সাজেস্ট করবে টপ সোলার কোম্পানি, আমাদের এটা দেখতে হবে টপ সোলার কোম্পানি, এটা আমরা এই সমস্ত কিওয়ার্ড এইগুলোর মধ্যেই দিয়ে দিতে পারি। আচ্ছা, বা আমরা এখানে ফ্লোরিডা বেস গেলাম। ওকে, ফ্লোরিডা বেস আমরা যখন গেলাম সোলার কোম্পানি ইন ফ্লোরিডা, তখন আমরা এখান থেকে যদি দেখি ভালো কিছু কিওয়ার্ডের দিকে তাকাই, তখন এখানে আমরা পাচ্ছি বেস্ট সোলার কোম্পানিজ ইন ফ্লোরিডা।
ওকে, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। বা সোলার পাওয়ার কোম্পানি ইন ফ্লোরিডা, এরপরে সোলার কোম্পানি ইন সাউথ ফ্লোরিডা। ওকে, এরপর হচ্ছে সোলার প্যানেল কোম্পানিজ ইন ফ্লোরিডা, সোলার এনার্জি কোম্পানি ইন ফ্লোরিডা। ওকে, স্পেস সোলার কোম্পানি। ওকে, সো এরকম আমরা দেখেন এখান থেকে কিছু কিওয়ার্ড এর আইডিয়া পেয়ে যাচ্ছি, এবং এছাড়া আমরা ম্যানুয়ালি সার্চ করে করে আমরা আমাদের টপিক রিলেটেড যে কোনো টাইপের আসলে এখান থেকে কি পাচ্ছি, কিওয়ার্ড এর আইডিয়া পেয়ে যাচ্ছি। বা কেউ যদি এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, তাহলে এক্সাম্পল সেভাবেও হতে পারে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশ বেজ হলে কি কিভাবে সার্চ হয়। তো যে কোনো টপিক নিয়ে আমরা সার্ভিস কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে এখানে গিয়ে আমাদের সার্ভিস বেজ যেগুলো নিলে আসলে আমাদের সার্ভিস সেল হবে, সেভাবে আসলে আমাদেরকে কিওয়ার্ড গুলো পিক করতে হবে, সেটা যে টপিক নিয়েই হোক না কেন। আহ, তো এই হচ্ছে মূল বিষয়টা। এছাড়া হচ্ছে আমরা আরো অন্যান্য টপিকস নিয়ে ভাবে খুঁজতে পারি, যেহেতু এটা একটু যে কোনো টপিকস নিয়ে খুঁজতে গেলে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আসলে এমন কোনোভাবে আমরা সার্চ করব যে আমাদের যেন সার্ভিস গুলো আসলে সেল হয় যেভাবে। এখন আমি যদি অন্য কোনো টপিকস নেই, যে আমি এক্সাম্পল কি করব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করব ওয়ার্ল্ড ওয়াইড বা ইয়েতে, তাহলে আমি শুরুতে হয়তো এভাবে যেতে পারি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা সার্ভিসেস। দেখা যাবে যে ওইটাতে আমার যারা আছে তাদের হয়তো দেখেন ডিএপিএ বা ব্যাকলিংকের সংখ্যা অনেক বেশি বেশি থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন কি করব, তার মধ্যে আরো বেশি কি করব, বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, বা আমি এদিক থেকে কোন একটা যে কান্ট্রি বেস চলে যাব, অথবা এদিক থেকে দেখেন ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা ডিজিটাল মার্কেটিং এর আরো যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে সেদিকেও সার্চ করতে পারি। যে এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা কি লিখলাম, যে বেস্ট ধরেন এক্সাম্পল এসইও সার্ভিস বা সার্ভিসেস, বা এই যে দেখেন অটোমেটিক একটা চলে আসলো যে আপনার, আমরা আগে প্রোভাইডার বাদ দিয়েই দেই, যে এক্সাম্পল বেস্ট এসইও সার্ভিস, বা ধরেন শুধু এসইও সার্ভিসও যদি আমরা দেই, তাহলে হয়তো তার থেকে এসইও সার্ভিস প্রোভাইডার এটা আরো কি হবে, স্পেসিফিক হবে। আরো দেখা যাবে যে যারা এই টাইপের সার্ভিস নিতে চাচ্ছে তারাই আলটিমেট কি করবে, সার্চ করবে। আবার যদি এই যে কোনো নির্দিষ্ট এরিয়া বললাম, যেমন এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, আমরা যদি কোনো জায়গাকে টার্গেট করি, দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন সার্চ গুলো অনেক ভালো। তো আবার এটার মধ্যে গিয়ে আবার বাট ডিএপি এটা কম, বা আমরা এভাবে আরো করতে পারি যে আপনার এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস এটা না লিখে এসইও সার্ভিস কোম্পানি, এখানে আমরা দেখি কোম্পানি বা অন্যভাবে দেই, বা টপ এসইও, বা আমাদের এদিকে সাইডে আরো অনেক আইডিয়া দিচ্ছে, যেমন টপ এসইও কোম্পানিজ ইন লস অ্যাঞ্জেলস, বা এরকম আমাদেরকে আরো বিভিন্ন ই কমার্স এসইও সার্ভিসেস। এইখানে আমরা শুধুমাত্র কি করে দিতে পারি, লস অ্যাঞ্জেলসটা দিয়ে দিতে পারি। দেখতে পাই যে আসলে সার্চ ভলিউম আছে কিনা, না থাকলে তো এটাকে আমরা বাদ দিব। এসইও সার্ভিসেস লস অ্যাঞ্জেলস, এটাতে আমরা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম, বা এগুলোর মধ্যে আরো অফ পেজ এসইও লিখতে পারি আমরা। আচ্ছা, যেহেতু নাই আমরা হচ্ছে যেমন বিভিন্ন ব্যাকলিং সার্ভিস বা গেস্ট পোস্ট, শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যাকলিং, বা শুধুমাত্র আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এভাবে দিতে পারেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, মানে এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই।
ফেসবুক সার্ভিসেস লস অ্যাঞ্জেলস, ফর এক্সাম্পল ফেসবুক আমরা শুধু ফেসবুক মার্কেটিং এ গেলে তো হিউজ আসলে সার্চ গুলো, আমরা এত বড় যাব না। দেখেন ফেসবুক মার্কেটিং বা শুধু ফেসবুককে আমরা এভাবে এই টাইপের কোনো কিওয়ার্ডে না গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এক্সাম্পল এটাকে আরো স্পেসিফিক করে ভিতরের দিকে যাব। যেমন এক্সাম্পল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস বা এই সেই আমরা দেখেন এদিকে দেখতে পারবো। যে যদি টিউটোরিয়াল হয় এগুলো তো আলাদা। তো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং হতে পারে, ফেসবুক বিভিন্ন টাইপের, এবং যেখানে গেলে দেখবো যে আমরা এই সমস্ত কিওয়ার্ডের সার্চ গুলো কোনো সমস্যা নেই, বাট তুলনামূলক কি কম্পিটিশন কমবে। বাট এটাতে দেখতে পাচ্ছি যে মোটামুটি যারা আছে সবাই অনেক স্ট্রং। তো আমাকে ওই টাইপের কিওয়ার্ড গুলোই আমাদের মূলত পিক করতে হবে সার্ভিসের জন্য। যেমন কিছুক্ষণ আগে আমরা যে কাজগুলো করলাম, এবং এটা গ্রাফ দেখাচ্ছে যে এটা ডে বাই ডে অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে এটা ডিমান্ড আরো বেশি ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা যে গুগল ট্রেন্ড দিয়ে দেখেছিলাম যে এটা কি সিজনাল নাকি এটা এভারগ্রিন। তো আমরা যে কোনো টপিকস এর জন্যই সার্ভিসের জন্য আমরা সার্ভিস বেস কিওয়ার্ড খুঁজবো, এবং সেটার মূল ফরম্যাট হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে সার্ভিস টাইপের কিনা, এভাবে সার্চ করে মানুষ সার্ভিস নেয় কিনা। কেন বলতেছি, কারণ অনেকেই দেখা যায় যে আপনার হয়তো সে ইমেজ এডিটিং এর সার্ভিস করে দিবে, বা ধরেন এই ক্ষেত্রে কোম্পানির ওনারদেরও আইডিয়া ভুল থাকে, তারা শুধু চায় কি করতে, যে এক্সাম্পল ইমেজ এডিটিং। দেখেন তারা চাবে যে ইমেজ এডিটিং এই কিওয়ার্ডটাতে ধরেন র্যাঙ্কিং এ নিতে চায়, কিন্তু এটা কিন্তু ভুল আইডিয়া। এটাতে সার্চ ভলিউম বেশি থাকলেও এটা ব্রড কিওয়ার্ড, এটাতে দেখেন ইয়েও দেখতে পাচ্ছেন প্রচুর কম্পিটিশন, লক্ষ লক্ষ ব্যাকলিং, কারণ এখানে অনেক বড় বড় জায়ান্ট বা কোম্পানিগুলোর এই যে ওয়েবসাইট। বাট এই টাইপের আইডিয়া না হয়ে হওয়া উচিত কেমন, যে ওই যে আপনার ইমেজ এডিটিং সার্ভিস বা সার্ভিসেস। তাহলে কিন্তু ইমেজ এডিটিং যারা লিখে সার্চ করে তারা কিন্তু আসলে সার্ভিস নেয়ার জন্য খুব কম মানুষই আসে। তারা হয়তো এক একজন এক এক ভাবে, কেউ চায় ইমেজ এডিটিং হয়তো সফটওয়্যার খুঁজে, বা হয়তো কোনো টাইপের ফ্রি ইমেজ এডিটিং এর জন্য অনলাইনে আসে। তো আমরা সেই টাইপের না করে ইমেজ এডিটিং সার্ভিস সার্ভিসেস এই টাইপের কথা লিখে যারা সার্চ করে, এখানে কম মানুষ হলেও এরা অ্যাকচুয়ালি আসলে সার্ভিস নিতেই আসে, এবং এই কিওয়ার্ডে র্যাঙ্কিং এ যাওয়াটাও আপনার জন্য অনেক ইজি হবে। কারণ এইগুলো দেখেন হয়তো কয়েকশো বা এই টাইপের ব্যাকলিং, আর ওইখানে ছিল লক্ষ লক্ষ ব্যাকলিং। যদিও এই ক্যাটাগরিটা বোঝা যাচ্ছে একটু হার্ড, বাট আমরা তো একটা সার্ভিস সিলেক্ট করে ফেললে বা এক্সিস্টিং থাকলে চেঞ্জ করার উপায় নাই, বাট এটার মধ্যে গিয়ে আমরা অনেক ইজি কিওয়ার্ড গুলো শুরুর দিকে খুঁজে বের করে নিব। বা এই যে দেখেন বেস্ট ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার, খুবই সুন্দর একটা কিওয়ার্ড, যদি সার্চ ভলিউম থাকে কম হয় তাও নিয়ে নেবেন, যারা আসবে তারাই এটা আসলে সার্ভিস নেয়ার জন্যই আসবে। ওকে, বা ই কমার্স ইমেজ এডিটিং সার্ভিসেস, দেখেন অনেক ভালো ভালো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, কারণ যেহেতু আমরা একটা ভালো প্যাটার্নের কিওয়ার্ডে এসেছি। সো এই জন্য ভালো প্যাটার্নের অনেক ভালো ভালো দেখেন আমাদেরকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে। যদি ইউএসএ হয় তাহলে যাব, বা এই যে প্রোডাক্ট ফটো এডিটিং সার্ভিসিং, দেখেন খুবই অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড, এবং যেগুলোতে আসলেই আপনার কি হবে, ওই প্রোডাক্ট বা মানে আপনার যে সার্ভিস সেটা সেল হবে। ফটো এডিটিং সার্ভিসেস কোম্পানি সবগুলোই একদম সেল হওয়ার মতো, এবং দেখেন এখানে 30টা সার্চ গুলো আছে গুড এনাফ, আপনি এটা নিয়ে আগান, এটা নিয়ে কাজে দিবে, এবং এগুলো তুলনামূলক কম্পিটিশন এগুলো থেকে অনেক কম থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন। বা এটা যেমন হচ্ছে আমরা দেখতেছি নাই। তো ফটো এডিটিং সার্ভিস প্রোভাইডার, এটা বেস্ট না থাকলে আমরা বেস্টটাকে কেটে দিয়ে দেখতে পারি। প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট ওই টাইপের দরকার আছে, এটার ক্ষেত্রে বেস্ট হতেই হবে, আমরা বেস্ট হলে তো ভালো, যেহেতু এটা নাই বাদ দিতে পারি। তো দেখেন যেগুলোতে হয়তো হবে না, বাট এই যে এটা আবার অনেক ভালো প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ফটো এডিটিং সার্ভিস, দেখেন এটা কিন্তু খুবই ভালো একটা কিওয়ার্ড, এটাতে আসতে পারলেই আপনার কাজে দিবে, এবং যারা আসবে তারা মূলত সার্ভিস নেওয়ার জন্যই আসবে।
তো আমাদেরকে এভাবে করে টার্গেটের যে কিওয়ার্ড গুলো, যে আমি হয়তো দেখেন ওইখানে ছিল কি পরিমাণে ডিএপিএ, যে আপনার শুধু ইমেজ এডিটিং সেটার মধ্যে না গিয়ে এত বেশি ভিজিটর না পেয়েও আপনি যদি এই টাইপের ভালো কিছু কিওয়ার্ড, এরকম ইজি ইজি কিওয়ার্ডে যান, কম ভলিউমও থাকে, আপনি 1-2 মাসের মধ্যে র্যাঙ্কিং এ যেতে পারবেন এবং আপনার এখান থেকে আর্নিং জেনারেট হতে থাকবে। পরে আপনি আস্তে আস্তে প্রয়োজনে আরো বড় কিওয়ার্ড গুলোকে ধরেন, যেমন ইমেজ এডিটিং সার্ভিসেস বা এই সেই, বাট ওই যে আবার শুধু ইমেজ এডিটিং এই কিওয়ার্ড নেওয়া যাবে না। তো আসলে সার্ভিস কিওয়ার্ডের ক্ষেত্রে প্যাটার্নটা বোঝাটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে কিভাবে মানুষ আসলেই সার্ভিস নেওয়ার জন্য সার্চ করে, এটা হচ্ছে সব থেকে জরুরি। এবং সেই সাথে আপনার অনেকগুলো কিওয়ার্ডের মধ্যে শুরুতে আপনি এক্স্যাক্টলি যে টাইপের সার্ভিস দেন সেটা কম কম্পিটিশন হোক বাট সহজে র্যাঙ্কিং এ যাওয়া যাবে এমনটাকে পিক করে নেওয়াটা সুবিধাজনক। এতে আপনি দ্রুত রেজাল্ট পাবেন, কারণ লং টাইম যদি সেখান থেকে রেজাল্ট না পান, পিছিয়ে পড়ে থাকেন, একসময় হতাশ হয়ে যাবেন। সেই জন্য শুরুর দিকে ইজি কিওয়ার্ড গুলো নিয়ে র্যাঙ্কিং এ আসলে আপনার সেখান থেকে ভিজিটর আসতে থাকবে, আপনার একটা মনোবল দাঁড়াবে, আর্নিং হতে থাকবে, এবং সব থেকে বড় বিষয় যেটা, আপনার সাইটে যখন থেকে ভিজিটর ঢোকা স্টার্ট করবে, আপনার কিওয়ার্ড পজিশনে যাবে, গুগল তখন থেকে আপনাকে আরো বেশি ইম্পর্টেন্ট দেওয়া শুরু করবে। ওকে, সো এই যে ভিজিটর আসা টার্গেটেড, এটা কিন্তু র্যাঙ্কিং এর অন্যতম বড় কারণ। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে, যেন আমরা শুরু থেকে গিয়ে যত দ্রুত পারি গুগল থেকে সার্চ করার মাধ্যমে, এভাবে আমাদের কিওয়ার্ড র্যাঙ্কিং এ নেওয়ার মাধ্যমে, ছোট কিওয়ার্ড হোক বাট যেন আমরা ভিজিটর জেনারেট করা শুরু করতে পারি। কারণ ভিজিটর আপনার সাইটে আসা স্টার্ট করলেই গুগল আপনাকে সেভাবে প্রায়োরিটি দেওয়া স্টার্ট করবে। আর ধরেন আপনি অনেক বড় কোনো কিওয়ার্ড নিয়ে আগাচ্ছেন বাট পজিশনে আসতে পারতেছেন না, সাইটে কোনো ভিজিটর নাই, তো এটাতে ইমপ্রেশন আরো দেখা যাবে যে ওইভাবে খারাপ হবে। কারণ বাট তার থেকে আপনি ওই সময় যদি কিছু বেশি ভিজিটর ঢুকে, সেখান থেকে আপনার আর্নিং সব দিকেই ভালো হচ্ছে, এরপরে আস্তে আস্তে আপনি আরো বড় কিওয়ার্ড গুলো ধরেন। এখানে তো এমন না যে এই কিওয়ার্ডটা নিলে আর ওই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। এখানে যে কাজটা এসইও তে করা যাবে না, সেটা একই কিওয়ার্ড নিয়ে একাধিক আর্টিকেল লিখে সাইটে দেয়া যাবে না, যেগুলো আমরা অন পেজে গিয়ে কথা বলবো। যে একই কিওয়ার্ডে যদি আপনি একাধিক আর্টিকেল লিখে পোস্ট করেন, তাহলে হচ্ছে এটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানিবালাইজড হয়ে যাওয়া, আর এটা গুগল ভালো চোখে দেখে না। ওকে, এই হচ্ছে মূলত সার্ভিস কিওয়ার্ডের প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা এই সাথে, কারণ কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর খুব বেশি দিন ডিলে করবো না, এই জন্য আমরা আজকেই চাচ্ছি অ্যাডসেন্স এরটাকেও শেষ করে দিতে। আচ্ছা, আপনারা বলেন অ্যাডসেন্স এরটা কি আজকেই আমরা দেখবো নাকি পরে দেখবো? আজকে দেখলেও চাইলে আপনারা, আমি আজকেই অ্যাডসেন্স এরটাকেও শেষ করে দিব, কারণ কিওয়ার্ড কিন্তু রিসার্চ ওই একই টাইপের, শুধুমাত্র এখানে হচ্ছে প্যাটার্নটা বা কাজের ক্ষেত্র বিশেষে এটার প্যাটার্নটা ভিন্ন হয়। আচ্ছা, অ্যাডসেন্স এরটা কি আজকে আমরা দেখবো? ভাইয়া অ্যাডসেন্স নিয়ে একটু একটা এক্সট্রা ক্লাস, মানে আরেকটা ক্লাস করলে মনে হয় ভালো হবে। আমার মনে হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে অ্যাডসেন্স নিয়ে পরে তো আমাদের আলাদা ক্লাস হবে। আজকে যেটা সেটা হচ্ছে অ্যাডসেন্স এর উপরে কিওয়ার্ড রিসার্চ, মানে শুধু অ্যাডসেন্স স্টার্ট করার আগে কিওয়ার্ড রিসার্চ গুলো কেমন হওয়া উচিত সেটা। হ্যাঁ, তাহলে সমস্যা নেই ভাইয়া, তাহলে আমি দিচ্ছি। ওকে, জি। হ্যাঁ, অ্যাডসেন্স এর ওই বিষয়গুলো আমাদের পরে হবে, তো এখন শুধু কিওয়ার্ড ফিক্স করা। তো আচ্ছা, আমরা একটু দেখি। দেখেন, অ্যাডসেন্স এর জন্য আমরা আসি। অ্যাডসেন্স এর তো এই টাইপের কিওয়ার্ড হবে না। অ্যাডসেন্স এর ক্ষেত্রে আমরা মূলত ইনফরমেটিভ কিওয়ার্ডে যাব। দেখেন, অ্যাডসেন্স নিয়ে সাইট তৈরি করার জন্য আপনার ইচ্ছা থাকতেই পারে যে